যতই টেকনাফের দিকে আগাচ্ছি ততই ভিউটা অসাধারণ হচ্ছে। এন্ড কিছু কিছু জায়গায় রাস্তার কাজ চলতেছে, এখানে মনে হয় রাস্তা বড় করা হবে, তখন আরো বেশি সুন্দর হবে। আপনাদেরকে সমুদ্রের ভিউ দেখানোর জন্য চলে এলাম সমুদ্রের পাড়ে। পাহাড়, সমুদ্র আর অসাধারণ রাস্তা, মানে এটা ছাড়া আর বলার মতো কিছুই নেই। মেরিন ড্রাইভ রোডের যে ব্যাপারটা আমার কাছে খুব বেশি জোস লাগে সেটা হচ্ছে এখানের বাতাস। যদিও বা সমুদ্রের পাড়ে বাতাস থাকবে এটাই স্বাভাবিক, মানে এই রাস্তাটায় আসলে বাতাসটাতে পুরা একদম মন জুড়াই যাওয়ার মতো। যদি বা এই পাহাড়ের এই পাশে কোন রাস্তা আছে, কি আছে, আমার দেখার খুব ইচ্ছা, যেটা আমি আজকেই দেখবো। যদি বা সেটা আপনারা দেখবেন নেক্সট ব্লগে। অ্যান্ড ইয়াস, সামনে আছে বাবু ভাই আর পেছনে আছে জন ভাই। অ্যান্ড আমরা 3 বাইক 4 জন মিলে ঘুরতেছি, খুব ভালোভাবে মজা করতেছি, ভালোই হচ্ছে ট্যুরটা। যদি বা কালকে বান্দরবন যাইতে পারলে ব্যাপারটা আরেকটু বেশি জমে যেত, বাট বান্দরবন দুর্ভাগ্যবশত আমরা যাইতে পারি নাই, কারণ হচ্ছে বান্দরবন বন্ধ ছিল। এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড থেকে সাগরের ভিউ। আর আমরা যাচ্ছি এখন টেকনাফের পথে। অ্যান্ড যেতে যেতে কথা হবে, যেতে যেতে আরও অনেক ভিউ দেখাবো। যদিও আমরা একটু বিচে নামবো, কারণ হচ্ছে গতকালকে রাতে আমরা সমুদ্রে পা ভিজেছি, কিন্তু এই যে বাইক সে আমাদেরকে এত দূরে নিয়ে আসলো, এত কষ্ট করলো, সব কষ্ট করলো, সে আর তারে যদি একটু সমুদ্রে না ভিজাই তাহলে কেমনে কি। সো একটু করে সমুদ্রে নামবো, মানে সমুদ্রে বাইক নিয়ে নামবো যতটুকু নামা যায় আর কি। অ্যান্ড নেমে আপনাদেরকে কিছু ফুটেজও দেখাবো। অ্যান্ড এই যে ভিউ, জোস। অ্যান্ড কিছু কিছু জায়গায় রাস্তার কাজ চলতেছে, এখানে মনে হয় রাস্তা বড় করা হবে, তখন আরও বেশি সুন্দর হবে। টেকনাফ এখান থেকে দেখাচ্ছে 49 কিলো। অ্যান্ড যেতে সময় লাগবে সর্বোচ্চ 1 ঘন্টা থেকেও কম, কারণ যে রাস্তা, এখানে কোনো ব্রেক করার সিস্টেম নাই, খালি চালাবেন আর চালাবেন। অ্যান্ড এখানে কাজ চলতেছে আর্মির আন্ডারে। যাই হোক, কাজের দিকে ফোকাস না দিই, আমরা সমুদ্রের দিকে ফোকাস দিই। অ্যান্ড পাহাড়প্রেমী, সমুদ্রপ্রেমী যারা এই রাস্তায় আসবে তারা দোনোটা ভিউ একসাথে উপভোগ করতে পারবে। বাম পাশে হচ্ছে পাহাড়, যদি বা টেকনাফ যেতে আরও সুন্দর সুন্দর পাহাড় পড়বে, আমি দেখাবো আপনাদেরকে। অ্যান্ড এখানে অনেকগুলো তাল গাছ, নাকি পাট গাছ, কী গাছ কে জানে, সরি তাল গাছ, অনেকগুলো লম্বা লম্বা তাল গাছ। আর এদিকে কিছুই নেই, খালি সমুদ্র আর বালি, আর মাঝখানে আমরা। যতই টেকনাফের দিকে আগাচ্ছি ততই ভিউটা অসাধারণ হচ্ছে। অ্যান্ড এখানে অনেকগুলো ঝাউ গাছ, আর এদিকে হচ্ছে বিচ, আর এই পাশে হচ্ছে হিল, পাহাড়, সমুদ্র আর অসাধারণ রাস্তা, মানে এটা ছাড়া আর বলার মতো কিছুই নেই, কারণ জাস্ট ওয়াও, ভিউটা জাস্ট ওয়াও। লাস্টবার আমি আসছিলাম এখানে আমার লিফান KPR 165 নিয়ে, যখন টেকনাফ গেছিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে আমার 4B নিয়ে। অ্যান্ড ফার্স্ট টাইমের মতো আমার 4B নিয়ে লং রাইড, অ্যান্ড অলমোস্ট 600 থেকে 700 কিলোর একটা রাইড হবে। অ্যান্ড এই রাইডে মোটামুটি আমি গাড়ি সম্পর্কে, বাইক সম্পর্কে বা 4B সম্পর্কে অনেক কিছু ধারণা নিতে পারছি। অ্যান্ড এইসব ভিডিও আপনাদেরকে আমি পরে দিব, বা এইসব বিষয়ে পরে কথা বলবো, প্রত্যেকটা টপিক নিয়ে আলাদাভাবে। অ্যান্ড আপাতত এনজয় করবো আমরা এই অসাধারণ রাস্তার অসাধারণ ভিউ। যারা আসছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা আসেন নাই তারা ভিডিও দেখে আন্তজ করে নেন কতটুকু সুন্দর হতে পারে যখন আপনার ডান পাশে সমুদ্র, বাম পাশে পাহাড়, অ্যান্ড এরকম বিল, সবুজে ভরপুর, আর এদিকে সমুদ্র দেখা যাচ্ছে। যতটুকু চোখ যায় আপনি সমুদ্র দেখতেছেন। ভিউটা জাস্ট ইমাজিন করে আইডিয়া নিয়ে নেন, কত জোস ফিল আসে। এখন আপাতত বিচে নামার পালা, সামনে গিয়ে কোথাও রাস্তা পেলে বিচে নামবো। বিচে নেমে কয়েকটা ফটো সেশন তো করতে হয়, তাই না? বান্দরবন গিয়ে ছবি তুলতে পারি না, এখন তো সাগর পাড়ে সেই অন্তত কিছু ছবি তোলা উচিত। আপনাদেরকে সমুদ্র দেখাতে দেখাতে একটু নৌকার মাঝে নিয়ে এলাম, মানে নৌকা করে সমুদ্রে যাওয়ার জন্য। অ্যান্ড এখন হচ্ছে আমরা বিচের পারে বাইক নামাবো, যার কারণে একটা রাস্তা খুঁজে বের করলাম। ওরে বাবা, এখানে তো অনেক বালি, আমার টায়ারটা এখানে খুব ভালো গ্রিপ দিচ্ছে না, স্লিপ করে। ইয়াস, আপনাদেরকে সমুদ্রের ভিউ দেখানোর জন্য চলে এলাম সমুদ্রের পাড়ে, মানে মোটো ব্লগ করতে করতে। গতকালকে তো আমরা নিজেরাই ফিল নিছিলাম। অ্যান্ড চলেন এখন আপনাদের সাথে কিছুক্ষণ সমুদ্রে রাইড করি। সমুদ্রে মানে সমুদ্রে রাইড করি না, সমুদ্রের পাড়ে রাইড করি। ওরে ভিজে যাচ্ছি। ইয়াস, ঢেউ এসে আমাদেরকে ভিজিয়ে দিবে, ঠিক কি না? ও বাবা, ও বাবা, বেশি 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 পালা 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 পালা। সো এখন আছি বর্তমানে কোথায় যাই না, তবে টেকনাফ যাওয়ার পথে কোনো একটা বিচে। এই বিচের কোনো নাম নাই, নাম না জানা কোনো এক বিচে আমরা নামলাম, যেখানে একদম সম্পূর্ণ খালি পাবো, মানে আমাদের নিজেদের প্রাইভেট বিচের মতো। অ্যান্ড ওখানে চলে এলাম আপনাদেরকে একদম কোলাহল মুক্ত একটা ভিউ দেওয়ার জন্যে। অ্যান্ড ইয়েস, এখন কিছুক্ষণ কিছু সিনেমাটিক শট এনজয় করেন, আমরাও একটু এনজয় করি সাগরের ভিউটা।
সো এতক্ষণ এখানে ছিলাম, অনেক বেশি রোদের তাপ বেড়ে গেছে এখন, অ্যান্ড ঘড়িতে সময় বাজে 11টা বেজে 6 মিনিট, আর 11টা বাজে রোদের তাপ থাকবে, এটাই স্বাভাবিক। অ্যান্ড এখানে সারি সারিভাবে নৌকা সাজানো আছে, অ্যান্ড সব কিছু ওভারঅল ব্যাপার স্যাপার খুবই জোস লাগতেছে। অ্যান্ড এখন খুব বেশি বালির মধ্যে পড়বো, যেটা দিয়ে পার হতে একটু কষ্ট হবে, কোনো কষ্ট নাই, রিল্যাক্স। ওরে বাবা, এখানে তো আবার বেশি, নো প্রবলেম। ও ও ও ও ঘড়িতে এখন সময় 11টা বেজে 23 মিনিট, মানে অলমোস্ট 11:30, অ্যান্ড রোদ পড়ার একদম পারফেক্ট একটা সময়। গতকালকের ওয়েদারটা যেরকম ছিল, আজকের ওয়েদারটা এর চেয়ে একদম সম্পূর্ণটাই উল্টা, প্রচুর পরিমাণে রোদ, আর রাইডিং জ্যাকেট পরে এই রোদের মধ্যে খুব ভালো রকমের কষ্ট পাচ্ছি। হোয়াটএভার, যতই কষ্ট পাই রাইড তো করতে হবে, যেহেতু বের হয়েছি, অ্যান্ড ঘুরেই যাবো ইনশাল্লাহ। অ্যান্ড এখন হচ্ছে বিচ থেকে বের হয়ে রওনা দিলাম টেকনাফের উদ্দেশ্যে। অ্যান্ড এই ভিডিওটা অলমোস্ট অনেক বেশি লেন্দি হয়ে গেছে, অ্যান্ড এখন যাব হচ্ছে এখান থেকে টেকনাফ, অ্যান্ড টেকনাফ থেকে একটা নতুন রাস্তা হয়ে, সুন্দর একটা রাস্তা হয়ে যাব, মেবি আমরা মিয়ানমার বর্ডারও যেতে পারি যদি ঢুকতে পারি। অ্যান্ড যেখানেই যাই করি আপনাদের সাথে তো আমার কথা হচ্ছে, অ্যান্ড আপনাদের সাথেই ঘুরতেছি। অ্যান্ড আপাতত এই ভিডিও থেকে বিদায় নেওয়ার পালা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টেকনাফে। সো টেকনাফ অ্যান্ড যেখানে যাচ্ছি ওভারঅল সব কিছু আপনারা দেখবেন নেক্সট ভিডিওতে। অ্যান্ড নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, অ্যান্ড যারা ফেসবুকে দেখতেছেন অবভিয়াসলি ফলো করে দিবেন, অ্যান্ড লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগছে ভিডিওটা। হোয়াটএভার, লাইক করে তো জানানো যায় না, কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। অ্যান্ড আমি আমার কোনো ভিডিওতে খুব একটা বলি না যে ভাই সাবস্ক্রাইব করেন, আপনার যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ইয়াস, সমুদ্রের সাথে বিদায় নিচ্ছি, সমুদ্রের সাথে দেখা হবে আবার টেকনাফে, হয়তোবা বালির সাথে অথবা সুন্দর কোনো ভিউর সাথে, দেখা যাক, আমরা যেহেতু দেখি নাই। সো আপনাদেরকেও এখন আপাতত আগাম জানাতে পারতেছি না, দেখার পরে আপনাদেরকে সব কিছু শেয়ার করবো। অ্যান্ড ইয়াস, আপাতত ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।